জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম দস্তগী সাহেব অক্লান্ত পরিশ্রম মাদ্রাসার জন্য করেছেন। তার দিলের নিষ্ঠার খবর তো আমার জানা আছে, আমি জানি। দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া তোমাদের কাছেও নাই, মাদ্রাসার কাছেও নাই। তিনি এখানে দিন শিক্ষা গ্রহণ করেছেন, সেই আলোটুকু তোমাদের ভিতরে প্রজ্বলন তৈরি করতে চেয়েছেন, এই জন্য যাতে তোমরা দিগন্ত জুড়ে আলো বিস্তৃত করতে পারো, এটাই একমাত্র উদ্দেশ্য। যেন তোমাদের কাছে আমাদের বিশেষ করে চাওয়া পাওয়া নেই, শুধু এতটুকু চাওয়া, আজীবন যেন তোমরা দ্বীনের পতাকাবাহী ঝান্ডাবাহী হয়ে থাকো। তোমাদের মাধ্যমে যেন আমরা মাদ্রাসা সংশ্লিষ্ট সবাই তোমরা মাদ্রাসার জন্য আমাদের জন্য সত্যি জারিয়া হিসেবে আমরা তোমাদেরকে রেখে গেলাম। আমাদের এই রেখে যাওয়া আমানতটুকু তোমরা সংরক্ষণ করবা, এই আশা আমরা করতে পারি। দ্বিতীয়ত, মাদ্রাসা এবং আসাতেজা ইকরামের সুনাম সুখ্যাতি তোমরা গ্রহণ করে চলবা। দুনিয়াব্যাপী অত্র অঞ্চলে মাদ্রাসার সুনাম সুখ্যাতি আসাতেজা ইকরামের মুখ উজ্জ্বল হয়, এই প্রচেষ্টাটুকু সবসময় তোমাদের কাছে তোমাদের ভিতরে থাকবে, আমরা এই আশা রাখি। এই জন্য তোমরা এই কথাগুলো মনে রাখবা। হুজুর আছেন, সময়ের সংক্ষিপ্ত, তোমাদের কাছে মাদ্রাসা আমরা সকলে দোয়া প্রার্থী। মাদ্রাসার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবা, যতদিন থাকো ততদিন তোমরা মাদ্রাসার সাথে সংযোগ রেখে চলবা, আসাতেজা ইকরামের সাথে যোগাযোগ রাখবা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবা, এই আশা আমরা তোমাদের কাছে রাখি। আল্লাহ তাআলা তোমাদেরকে সাথে সকল ছাত্রদেরকে যেন দ্বীনের দায়ী হিসেবে সকলকে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের তালিমউদ্দিন মাদ্রাসা হাজরা এর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের সাথে অনেকেই পথ চলেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন আমাদের এই এলাকার বিশিষ্ট জনাব মাস্টার নজরুল ইসলাম সাহেব। আমরা তার মুখ থেকে অতি সংক্ষিপ্ত পরিসরে একটি কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসা সম্মানিত সভাপতি, জমিদাতা, এই বিল্ডিং দাতা, আরো অনেক কিছু আছে। সর্বপ্রথমে আমি বলি, আমাদের এই দক্ষিণবঙ্গের স্বনামধন্য যে ব্যক্তি, এনার যে মহান যে উদ্দেশ্য আস্তে আস্তে করে বাস্তবায়িত হওয়ার পথে ইনশাআল্লাহ আমরা যারা বিদায় নিচ্ছি এবং আগে যারা নিয়েছে এবং পরবর্তীতে যারা নেব, আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, আমরা দিনের দায়ী অবশ্যই হব। আর যেখানে যে জায়গায় আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে পার করব, সেখান থেকেই আমাদের এই তালিমউদ্দিন মাদ্রাসা কিভাবে সুন্দরভাবে একদম মাদ্রাসার যে শেষ যে বিভাগ, এই বিভাগ যাতে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়। আমাদের এই মাদ্রাসার যিনি এই বিল্ডিংটা করে দিয়েছেন, একটু আগেই বলছিলেন যে এই টিন খুলে কিভাবে ছাদ দেওয়া যায়, বাকি জায়গায় যে জমিটুক পাওয়া গেছে এখানে মাটি ভরাট করে কিভাবে বিল্ডিং করা যায়, এইভাবে মাদ্রাসার যাতে সুন্দর সুনাম যাতে প্রসার হয়, এইদিকে আমরা খেয়াল রাখবো। আমরা আমাদের এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা বিভিন্ন জায়গায় যে তারাবি পড়াচ্ছে, সুন্দরভাবে আমাদের এই মাদ্রাসার সকল ছাত্রজন বিভিন্ন মসজিদের জন্য সুন্দরভাবে সুনামের সাথে তারাবি পড়াইতে পারে। এই কথা আমি কেন বলছি, আমারই জামাই যশোরের যে মসজিদের খতিব এবং ইমাম, সেই মসজিদেরই এই রমজানে তারাবি পড়াবে আমাদের এই মাদ্রাসার ছাত্র। আরো 2 বছর আগে থেকে তিনি
এই প্রথমে তারা সেখানে সুন্দরভাবে পড়াচ্ছেন। তাই আমরা যে জায়গায় যাব আমরা আলোর বাতি ছড়িয়ে দেব আর কর্মব্যস্ততার মাধ্যমে আমাদের এই মাদ্রাসার সুনাম চারিদিকে ছড়িয়ে দেব। আমাদের মাদ্রাসার কোনো পোস্টার ব্যানার কোনো কিছুই নাই, আমাদের পোস্টার ব্যানার ফেস্টুন যাই কিছু বলেন আমাদের অত্র মাদ্রাসার ছাত্ররা। আমাদের যিনি প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠাতা যদি অন্য জায়গায় চাকরি করেন সর্বনিম্ন মনে হয় 50,000 টাকাও মাসে বেতন দিতে প্রস্তুত, আর যদি ঢাকার ভিতরে যায় 1 লক্ষ টাকার উপরেও তিনি বেতন পাবেন। তা তিনি সেদিকে লক্ষ্য না করে কিভাবে আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সুন্দরভাবে লেখাপড়া করাইতে পারেন সেই চেষ্টায় তিনি আছেন, সেই মেহনতি তিনি করে যাচ্ছেন। আর পাশে পাশে যারা আছেন আমাদের এই মাদ্রাসার কমিটিবৃন্দ সবাই আমরা সুন্দরভাবে যাতে আমাদের প্রতিষ্ঠানটা করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সম্মুখে কিছু হৃদয় নিংড়ানো এবং আমাদের এখান থেকে যারা অতীত হবে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বিদায় নসিহত পেশ করবেন আদর্শবান ছাত্র তৈরির কারিগর, খাঁটি নায়েবে রসুল, নায়েবে নবী তৈরির স্বপ্নচাষী জনাব হযরত মাওলানা মুফতি রিজাউল করিম সাহেব।